হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো আমরা এখন এই চলছি জয়ন্তীর উদ্দেশ্যে। ওখানে অনেক বড় একটা শিব মন্দির আছে, যাকে বলা হয় মহাকাল। দেখো আমরা এই যে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে একটা পাহাড় এবার জয়ন্তীতে আমরা ঢুক। হ্যালো বন্ধুরা, দেখো আমরা জয়ন্তীতে চলে এসেছি। জয়ন্তীতে এখানে দাঁড়িয়ে আছি, এবার ভেতরে ঢুকবো, মহাকাল মন্দিরে ঢুকবো। দেখো জয়ন্তীর চারপাশটা কি সুন্দর লাগছে, দেখো তোমরা। জয়ন্তীর চারপাশটা পাহাড় আর পাহাড় আর পাহাড় ভর্তি। চারপাশটা পুরো পাহাড় উপরে। কি সুন্দর, দেখো কি সুন্দর দেখাচ্ছে মোহনা নদীর জল। এটা ভাবে যাচ্ছে। এই যে পাহাড়ের উপর আমরা উঠেছি। যাও যাও, তুমি যাও। দেখো আমরা পাহাড়ের উপরে উঠেছি। এবার পাহাড়ের উপরে ওখানে একটা ছোট্ট জায়গা, সেখানে দেখো কত মাছ, আর জলের কালারটা হচ্ছে পুরো নীল। এই যে নদীটায়, মোহনা নদীটার যে জলটা আসছে, সেই জলটায় ভালো লাগছে। সুন্দর ফিলিংসটা দেখো, এত সুন্দর ফিলিংস। এত সুন্দর জায়গা, দুর্দান্ত জায়গা জয়ন্তী, খুব দুর্দান্ত। সেদিন ওই পাহাড়ের উপরে ওঠার পরে আমি আর ভিডিও করতে পারিনি। তার পরের দিনে আবার নতুন করে ভিডিওটা সেই ভিডিওটাই কন্টিনিউ করছি। দেখো সকালবেলা উঠে গেছি, উঠে গিয়ে এই রান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলা উঠে সমস্ত কাজবাজ ছেড়ে করে এইবারে আমি কুলের আচারটা তৈরি করে ফেলেছি। কুল শুকিয়ে তখন বাজে 9টা, সাড়ে 9টা করেছি, কিন্তু আমি তো খাই না। এখন করেছি। যারা খাবে তারা পরে বলতে পারবে ভাতও যে এদিকে কেমন আমার হয়েছে। রান্নাও তখন কিছুটা তোমাদের হয়ে গেছে। যে কেমন হয়েছে। এবার দেখতে তো আগের ভালোই দিনে লাগছে, ফ্রিজে তরকারি লাগছে ছিল, না, দেখতে যেদিন খুবই গেছি সুন্দর সেদিন না, লাগছে। তার আগে ফ্রিজে খাবার তরকারি পরেই ছিল, বোঝা যাবে সেগুলো যে সব কেমন হয়েছে। নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ভাত নামিয়ে হয়ে নিয়েছি। গেছে, এই যে দেখো ভাত হয়ে ভাতটা গেছে, হয়ে গেছে, উপর দেওয়া হয়ে গেছে। সকালে এবার খাওয়ার কালকে যে জন্য। আর বলেছিলাম না, এই যে কালকের ডালের বড়া তরকারি, দিয়ে তরকারি, দেখো কত তরকারি। ডালের কালকে বড়া দিয়ে করেছিলাম তরকারি, ডালের বড়া আবার দিয়ে, বেগুন সয়াবিন দিয়ে, আলুর কষ তরকারি দিয়ে করেছিলাম। আর তরকারি, আগের দিনের অল্প দুটো সোয়াবিন আলুর ভাত তরকারি। রয়েছে। আর এই ভাত যে কালকের ভাত, সব এটা আমরা রয়ে সকালে গেছে। খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে এখন তারপরে দুপুরে খাওয়া হবে সকালে। বাজারে গেছে এখন মাছ বাজে আনতে, মাছ 9টা, নিয়ে আসবে, খাওয়া দাওয়া তারপরে করে নিই। রান্না হবে। আমার সমস্ত কাজই হয়ে গেছে, কিন্তু পুজোটা দেওয়া হয়নি। বাজারে গেছে মাছ আনতে, মাছ নিয়ে আসুক, তারপর আমি পুজোটা দেবো। এমনি সব কিছু গুছানো গাছানো হয়ে গেছে, ঘর দুয়ার মোছা, নারায়ণের কে জাগানো সব কমপ্লিট করা আছে। শুধু স্নানটা করবো, পুজোটা দেবো। চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখি বাজার থেকে কি মাছ আনে, তোমাদেরকে দেখাবো আজকে। প্রচুর খুশকি হয়েছে, মাথা চুলকাচ্ছে, এই কারণে একটা তেল বানিয়েছি। নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ওটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এখন ঠান্ডা, মানে কুমকুমে ঠান্ডা করে এখন মাথায় দেব। চলো দেখাই। এই যে তেলটাকে ঢেলে ফেলছি, তেলটাকে ঢেলে ফেললাম। এক হাতে ক্যামেরা আর এক হাতে এটা, এই কারণে
তেলটাকে ঢেলে ফেললাম। দেখো না সব এলোমেলো হয়ে রয়েছে মশলার এটা, কিন্তু তেলটা না ঢালি, তেলটা যদি আবার যদি জমে যায় এই কারণে। আর পোস্তটা বার করে রেখেছে মনে। হ্যালো, দেখো বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে, আর এই পাবদা মাছগুলো রান্না করবো। এই যে পাবদা মাছ, আর এই যে হচ্ছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ আর পাবদা মাছ এই দুটো মাছের হবে ট্যাংরা পাবদা মাছটা রেখে দেবো কালকের জন্য, ট্যাংরা মাছটা এখন করব, ঝাল হবে। এই যে বেগুন নিয়ে নিয়েছি, বেগুন দিয়ে টমেটোর আর এই যে পেঁয়াজ, এই দিয়ে ট্যাংরা মাছের ঝাল হবে। সব কিছু কেটে কুটে নিই, তোমাদের দেখাচ্ছি। এই যে মাছটা ভাজা হচ্ছে, আর এই যে বেগুনটা কেটে নিয়েছি, এই পেঁয়াজটাও কেটে নিয়েছি। রান্না করতে করতে এই যে তরকারি হচ্ছে, আর এর মধ্যে আমি কতগুলো এই যে এগুলো বাসন মেজে ফেলেছি। এবারে রান্নাটা হয়ে যাক। দেখো কি সুন্দর রোদ উঠেছে, জামা কাপড় সব মেলা, খুব সুন্দর একটা, দেখো এত সুন্দর লাগছে ভিউটা, খুব সুন্দর লাগছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এত সুন্দর পরিবেশটা লাগছে, খুব সুন্দর লাগছে। ট্যাংরা মাছের চচ্চড়ি রেডি, দেখো। ট্যাংরা মাছের চচ্চড়ি রেডি। রান্না করতে করতে দেখতে একটু ঘুরে আসলাম, ভালো লাগছিল দেখতে, তার জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম রান্না করতে করতে। ট্যাংরা মাছের চচ্চড়ি সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো সেই দুপুরের পর থেকে তো আর কথা বলা হয়নি, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা বাতি আমি দিয়েছি, দেওয়ার পরে এই এই যে ঠাকুর সজ্জা টজ্জা সব দিয়ে দিয়েছি, দেখো ঠাকুর সজ্জা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ঠাকুর সজ্জা দিয়ে দিয়েছি। ঠাকুরকে এখন এখন ওরা ঘুমাবে না, এমনি সব পুজো পুজো দেওয়া, সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। এখন এখন আমি চা, দেখতে পাচ্ছ